মানুষের জিন্দগিতে বিভিন্ন হালাত আসে, পরিস্থিতি আসে। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হলো প্রত্যেক কাজের জন্য, প্রত্যেক বিষয়ের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ এবং তাকদীরের প্রতি বিশ্বাস, তারপরে শিক্ষা গ্রহণ। তিনটা কাজ, কমপক্ষে তিনটা কাজ। যে কোনো ঘটনাতে, যে কোনো দুর্ঘটনাতে কমপক্ষে তিনটা কাজ। সাধারণত আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, দায়িত্ব পালন না করে একটার কাজ আরেকটার উপর হাওয়া লাগে। আজ থেকে প্রায় 25 বছর আগের একটা ঘটনা। দিঘাতলার দিকে, ধানমন্ডি দিঘাতলার দিকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি বাসে। একদিকে বাস আর একদিকে মোটর সাইকেল, পাশাপাশি। রোডের এক পার থেকে আরেক পারে একজন পার হয়ে যাচ্ছে, একজন মুরব্বী। ওনার কোনো খেয়ালে নেই, উনি পার হয়ে যাচ্ছেন। বাস চলছে, মোটর সাইকেল চলছে। খেয়াল করে যেখানে দাঁড়ানো দরকার দাঁড়াবো, পিছানো দরকার পিছাবো, তা না করে উনি চলছেন। এখন উনি যদি থাকেন উদাসীন, দাঁড়িয়েওয়ালারা কি করবে? চেষ্টা করেছে, বাস মোটর সাইকেল সবাই চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লেগেই গেল, কিন্তু হালকা লেগেছে। উনি পড়ে গেছে, কিন্তু আঘাত পান নাই, আহত হননি। তো উনিও বুঝতে পেরেছেন যে ওনার দোষ, অন্যদের দোষ। কিন্তু কোনো ব্যক্তি যারা এগিয়ে আসছিল, কা হয়তো মোটর সাইকেল কিছু বলতে চাচ্ছিল, তো উনি বলছেন যে আমার কিসমত, আমার কিসমত। এই কথাটা আমার পছন্দ হয়। আমার কিসমত, আমাকে তো সতর্ক হতে হবে, এটা তো আমার প্রথম কাজ। কিসমতের হাওয়ালা দিয়ে দিলাম, এটা তো পরের কথা। আমার কিসমতে কি আছে না আছে আমি কি জানি? প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করিনি, আমার ভুল হয়েছে। তারপরে বলেন আপনি কিসমত। তো অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতের উপর ঠেলে দিই। আবার অনেক সময় কিসমত এবং তাকদীর, এটা দিয়ে ইমানের একটা বিষয়, ওটাও ভুলে যায়। হওয়া দরকার হলো সামান্য যথাযথ ব্যবস্থা গ্রহণ, এরপরে ফেলে হবে, সেটা হলো তাকদীরের বিষয়। আর শিক্ষা গ্রহণ, তাকদীরে যা আছে হয়েছে, হয়ে গেছে, এখান থেকে আমি আর কোনো শিক্ষা গ্রহণ করবো না, এটাও অন্যায়। ব্যবস্থা গ্রহণের ত্রুটি, ওটাও অন্যায়। তাকদীরের ব্যাপারে বিশ্বাসের কমতি, আল্লাহর ফাসলার প্রতি অসন্তুষ্টি, সেটাও অন্যায়। শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা, ওটাও অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে, আজকে হয়তো হবে কিনা আমি জানি না, এই বিষয়টা নিয়ে কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ তৌফিক দিলে। তিনটার সমন্বয় দরকার। যখনই আমি একদিকে খুব দৃষ্টি আকর্ষণ করলাম, আরেক দিক অবহেলিত থেকে গেল, তখন এটা সম্ভব। বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, 21 জুলাই মনে হয়, উত্তরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল কলেজ, ওটা ইচ্ছা করে কেউ ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হয়েছে। অনেক বাচ্চা বাচ্চি নিহত হয়ে গিয়েছে। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কেউ, অভিভাবকদের মধ্যে কেউ নিহত হয়েছেন। আল্লাহ তাআলা যাদেরকে শহীদ মুক্তি দান করেন। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনায় কারো মুক্ত হলে আল্লাহ তাআলা শাহাদাতের মুক্ত হিসাবে গ্রহণ করে, এটাকে স্বর্গের সওয়াব দান করে। বাচ্চারা তো এমনি মাসুম, কঠিন ঘটনা, সবরের সংশ্লিষ্টদের সবরের দরকার এবং অন্যদের যথাযথ ব্যবস্থা গ্রহণের দরকার, এবং আল্লাহর রহমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাজিয়াত একটা কাজ। তাজিয়াত মানে কারো ওপর কোনো মুসিবত আসলে সমবেদনা প্রকাশ করে। এই মুসিবতের কারণে আমিও দুঃখিত, আমিও আপনার মতো কষ্ট পেয়েছি, আমি আপনার কষ্টের মধ্যে শরীক আছি। এই সমবেদনা প্রকাশ, তাজিয়াত অনেক বড় অনেক আমল। ছোট বড় যে কোনো মুসিবতের ক্ষেত্রে কেউ যদি কারো একটু সান্ত্বনা কথা বলে,
সান্ত্বনার বাণী শুনে, এটা অনেক বড় সওয়াবের কাজ। আর পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, সেটা তো আরো অনেক বড় সওয়াবের কাজ। এবং এটা হকও বলে, এক মুমিনের আরেক মুমিনের উপরে এটা বড় হক। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। আমরা সবাই দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক হালাত ঠিক করে দেন। যারা চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করে। যে মা বাবারা, যারা নিজের মা বাবারা সন্তান হারিয়েছে, নিজের আত্মীয় স্বজন যারা হারিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জমিনের তৌফিক দান করে। আমরা সংশ্লিষ্ট সবাইকে বাইতুল মুকাররমের সকল দায়িত্বশীল সকল মুসলিমের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে যার যার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। যারা আহত, তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, সেটা যেন আরো সুন্দর হয়, আরো নিখুঁত হয়, বিভিন্ন সেবায় খেয়াল রাখা এবং সবাই দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। স্বাভাবিক জীবনে যারা ফিরে আসতে পারে, ওরকম পূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা সবাইকে দান করে। শিফায়ে কামেল আল্লাহ তাআলা সবাইকে দান করে। আমরা সবাই একবার সূরা ফাতিহা পড়ি। ঈসা রাসূলকে 3 বার সূরা ইখলাস পড়ে। বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আহাদ। সবাই একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا الله আপনি মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, যে যে পেরেশানিতে আছে সবাইকে সব পেরেশানি থেকে আপনি উদ্ধার করে সব পেরেশানি দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল মাইলস্টোন প্রতিষ্ঠানে, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সংশ্লিষ্ট সবাইকে মাগফিরাত করেন মাওলা। ইয়া আল্লাহ, যারা চলে গেছেন তাদের দরজাত পূরণ করেন, সবাইকে জান্নাতে জায়গা দান করেন মাওলা। যে শিশুরা চলে গেলেন, ইয়া আল্লাহ এই শিশুরা যেন মা বাবার মাগফিরাতের জরিয়া হয় আখিরাতে। আল্লাহ এদের উসিলা যেন মা বাবা এবং আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফিরদাউস লাভ করে, তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, সে তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ আপনি তাদের শাহাদাতকে কবুল করেন, মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক দান করুন, সবাইকে সবরের তৌফিক দান করেন মাওলা। প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন মাওলা। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, দ্বীনি প্রতিষ্ঠান, জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান, ইয়া আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা। এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে, সমস্ত প্রতিষ্ঠানকে, ইয়া আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আসমানি বেলা আসমানি উঠে নেন, জমিনি বেলা জমিনে দাফন করে দেন মাওলা। ইয়া আল্লাহ সমস্ত বেলা মুসিবত থেকে সবাই হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তৌফিক নসিব করেন মাওলা। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন। ইয়া আল্লাহ গাদ্দার শিশুদেরকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ গাদ্দারবাসীকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সবাইকে আপনার হেফাজতে রাখে। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।
প্রত্যেক মনোভাবে আমাদের দোয়া করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে, সকল মুসলমানকে সমস্ত পরিশ্রম থেকে, বলা মুসিবত থেকে হেফাজত করেন। মুসিবতে যারা পড়ে গেছে আল্লাহ মুসিবত থেকে বের করে আনেন, মুসিবত থেকে সবাইকে উদ্ধার করেন। এই প্রতিষ্ঠানে কিছু শিশু, কিছু অভিভাবক, শিক্ষক তারা পড়ে গেলেন। এই ব্যথা, এই কষ্ট, আমরা সবাই পেরেশান, পুরা দেশ সবাই পেরেশান। এই মর্মান্তিক ঘটনার সাথে একটু মিলিয়ে রাখেন গাজার অবস্থাকে। দৈনিক কতজন শিশু যাচ্ছে, কতজন মহিলা যাচ্ছে, কি মর্মান্তিক অবস্থায় যাচ্ছে। যে গোষ্ঠী এই মুসলিমদের কাছে খাবার পোশাকে বাধা দেয়, পানি ওষুধ পোশাকে বাধা দেয়, ওষুধ গ্রহণ করার সময় হত্যা করে শেষ করে দেয়, বনে শেষ করে দেয়, খাবার গ্রহণ করার সময় শেষ করে দেয়, সেই জালেমদের কথা কি বলবো? আজকে যে কথাটা আমি আমাদের সবাইকে বলতে চাচ্ছি, জুলুমদের উপর কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ জুলুম। জুলুমের পাশে আরেকটা কবিরা গুনাহ আছে, ওটার কথা আমরা কম আলোচনা করি, কম চিন্তা করি। ওই কথাটা আজকে আমি বলবো। এক নম্বর আমাকে, আমাদের সবাইকে জুলুম, অত্যাচার করা হারাম, কঠিন কবিরা গুনাহ। এবং জালেমের প্রতিশোধ, জালেম থেকে প্রতিশোধ আল্লাহ নেন, তবে কখনো নগদ, কখনো দেরিতে ছাড় দেন। আল্লাহর কাজের অনেক হিকমত আছে। আল্লাহু আ'লামু আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, আল্লাহর হিকমত আমরা জানি, কিন্তু ওটা আমরা জানি, আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা উদাসীন হয়ে আছি। সেটা হলো, যখন আমি দেখি কারোর উপরে জুলুম হচ্ছে, তখন আমার কোনো দায়িত্ব আছে। যদি আমি দেখি কারোর উপরে জুলুম হচ্ছে, দায়িত্ব হলো আমি জুলুম থেকে তাকে কি করা, রক্ষা করা, বাঁচানোর চেষ্টা করা। আমার ছাত্র বুতুর কাছে তাকে, তার পাশে দাঁড়ানো, তাকে বাঁচানোর চেষ্টা করা, জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করা। এটাকে বলে নুসরাত। এটাকে বলে কি? নুসরাত। আর নজরুলকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা নাম হলো নুসরাত। এটা ফরজ, যার যার স্বার্থ অনুসার। আর যদি আমি নুসরাত করলাম না, চারটাতেই সে বলবে আমি আমার তালে আছি, আমি আমার তালে আছি। জালেমকে টকরাও করা, মজলুমের পাশে দাঁড়ানো, মজলুম থেকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা, এই চেষ্টা যদি আমি না করি, মজলুমকে জালেমের হাওয়ালে করে দিলাম, ছেড়ে দিলাম জালেমের হাতে, যেটা ইচ্ছে তা করো, এটা একটা পাপ কিনা? ওই পাপের নাম তো জুলুম। আর মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, তার সাহায্য করার জন্য এগিয়ে না আসা, চেষ্টা না করা, এটাকে বলা হয় ইসলাম। জুলুম হচ্ছে আরবি শব্দ, তো আমি জুলুমের বিপরীতে যে শব্দটার আরবিটা বললাম, ইসলাম বলেন। একটা হলো জুলুম, আরেকটা কি? ইসলাম। আরবি শব্দ শিখতে হবে। তাহলে আমাদের দায়িত্ব দিয়ে না তো সব আমরা বাংলা শিখে শিখে, ইংরেজি শিখে শিখে আপনাদেরকে সব বলবো, আপনারা কিছু আরবি শিখে। ইসলাম, ইসলাম মানে হলো আমি দেখছি আমার এক ভাই অপদস্থ হচ্ছে, কিন্তু আমি তার সাহায্যে এগিয়ে আসলাম না, যে তার উপর জুলুম করছে জালেমের হাতে দাঁড়িয়ে ছেড়ে দিলাম, তারটা সে বোঝাও। এই কাজটাকে বলে ইসলাম। এটা জুলুমের চেয়ে বড় গুণ। জুলুম যেমন গুনাহ, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা, তার সাহায্যে এগিয়ে না আসা, এটাও জুলুম। এটা আরেক কবিরা নেই, এটা আরেক কবিরা। আপনার সামনে একজনের পিটাচ্ছে, আপনি ধরছেন না, ওরা হাত ধরেন, এর সরান, ওরে সরায় নেন, একে সরিয়ে নেন, আপনি তামাশা দিচ্ছেন। কারো উপরে জুলুম হচ্ছে আর আমি তামাশা দেখছি, এটা হারাম কবিরা। এখন ইহুদিরা জুলুম করছে ফিলিস্তিনিদের উপর, গাজাবাসীর উপর, শিশুদের উপর। ইহুদিরা তো জুলুম করবে। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মুশরিক এবং ইহুদ। মুসলমানদের সবচেয়ে বড় শত্রুকে মুশরিক এবং কি ইহুদিরা। কিন্তু কোরআনে আছে, আসাদুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। 5 নম্বর পারা শেষে, 6 নম্বর পারা শেষে, 6 নম্বর পারা শেষ পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠায় শেষের দিকে মুসলমানদের মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা এবং মুশরিকরা। তো তারা তো জুলুম করবে, কিন্তু যাদের দায়িত্ব ছিল নুসরত করা, পাশে দাঁড়ানো, পাশের আরো তেলটু সবাই খামোশ, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। ভিতরে ভিতরে কোনো কিছু করছে না, তা আমরা বলবো না, কিন্তু এত বুঝদিন কোন সাহস নাই, হিম্মত নাই, ইমানি চেতনা নাই। না আছে সাহস, না আছে ইমানি চেতনা। আর সব কিছু আছে, ধন দৌলতের অভাব নাই, শক্তি সামর্থ্যের অভাব নাই, কিন্তু ইমানি শক্তি নাই, ইমানি চেতনা নাই, মনুষ্যত্ব। সেজন্য
সবাই ওদেরকে ইহুদিদের হাতে ছেড়ে দিয়েছে, আমেরিকার হাতে ছেড়ে দিয়েছে, এবং আরবরা তাদের চেতনা হারিয়ে ফেলেছে। প্রজন্ম মুসলিম বিশ্বের অন্য লোকেরা, আরবের বাইরের লোকেরা, তাদের কোনো ফিকির নেই। এই যে আমরা বেফিকির হয়ে আছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি না। জালেমরা যেরকম জুলুম করে গুনাহগার হচ্ছে, পাপী হচ্ছে, যার সামর্থ্য যতটুকু আছে সে যদি ওই ব্যবস্থা গ্রহণ না করে মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য, মুসলিমদেরকে জুলুম থেকে রক্ষা করার জন্য, যদি তারাও গুনাহগার হচ্ছে, এটাও জুলুমের মতো আরেকটা পাপ, জুলুমের সমর্থন, মুসলিমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইমরিইন ইয়াহজুরু ইমরাআন মুসলিমান ফি মাওতিন ইউনতাকাসু ফীহি মিন ইরজি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ইল্লা ফাদালাহু আল্লাহ বিমাতিন يحب فيه نصرته وما من أحد ينصر مسلما في موطن ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يحب فيه نصرته رواه أحمد। মুসলিম আহমদ সাহেব এই হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি, কোন মুসলিম ব্যক্তি, মুসলিম কথাটা যেহেতু মুসলিম পরিবেশে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য মুসলিমের কথা বলছেন। বিষয়টা, বিধানটা কিন্তু শরীয়তের বিধানটা পাবো। যে কোনো ব্যক্তি, কোন ব্যক্তির ইজ্জত নষ্ট করা হচ্ছে, গীবত করা হচ্ছে, তার উপর অপবাদ করা হচ্ছে। আমি ওখানে আছি, আমি জানি, আমি দেখছি যে তার গীবত হচ্ছে বা অপবাদ হচ্ছে, দুটোই, গীবত হোক আর অপবাদ হোক, বোতাম। গীবত করে কি ফায়দা? গীবত করে তো হারাম। আরেকজনের গীবত করা হচ্ছে, আমি খামোশ শুনছি, আমি প্রতিবাদ করছি না। আর যদি অপবাদ লাগানো হচ্ছে, একবারে অপবাদ, মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে, আমি খামোশ, আমি জানি এটা মিথ্যা, আমি কোনো প্রতিবাদ করছি না। তো তুমি যখন তোমার ভাইয়ের ইজ্জতের উপর আরেকজন হামলা করছে, তুমি খামোশ, কোনো কথা বলছো না, তো সময় তো আসতে থাকে। আরেক সময় তোমার ব্যাপারে এমন হবে, তুমি চাবে কেউ তোমার পাশে দাঁড়াক, তোমার সাহায্য করক, নুসরত করক, কেউ করবে না। আল্লাহ যেখানে তোমার নুসরত করবেন না, যেখানে ওরা হচ্ছে মাত্র গীবত, একজনের গীবত হচ্ছে, একজনের উপর মিথ্যা অপবাদ হচ্ছে, আমি কোনো প্রতিবাদ জানাচ্ছি না, আমি খামোশ শুনছি, অংশগ্রহণ করছি, বা অংশগ্রহণ না করলে দেখে আছি, আমি কোনো প্রতিবাদ করছি না, এটা অন্যায়। আমি এমন করলাম, আবার আমারও ধারা আছে, এরকম ভাবে কারো জানের উপর, কারো মালের উপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, আমি তার নুসরতে এগিয়ে আসতে পারি, কিন্তু আমি ছেড়ে দিলাম, জালেমের হাতে তাকে ছেড়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফাদালাহুল্লাহু বিমাতিন ইউহিব্বু ফীহি নসরতাহু, যখন তার এরকম নসরতের দরকার হবে, আরেকজন তার সাহায্যে এগিয়ে আসার দরকার হবে, আল্লাহ তাকে সাহায্য করবেন না। আল্লাহ কারো অন্তরে এই কথা দিবেন না যে তুমি যাও, এগিয়ে যাও সাহায্য। وما من أحد ينصر مسلما في موطن ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يحب فيه نصرته। কিন্তু যে সাহায্য এগিয়ে আসবে, কারো গীবত হচ্ছে ওই ক্ষেত্রে, কারো জানমালের উপর হামলা হচ্ছে ওই ক্ষেত্রে, সাহায্য যে এগিয়ে আসবে, আল্লাহ তাআলা যখন তার সাহায্যের দরকার হবে, তার সাহায্যের ব্যবস্থা করে দেবেন। ما من امرئ يخذل امرأ مسلما في موطن ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا قبله الله في موطن يحب فيه نصرته وما من أحد ينصر مسلما في موطن ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يحب فيه نصرته। বাইরে আমার, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হেদায়েতটা মনে রাখি সব সময়, কোনো সময় কোনো মজলুমকে জালেমের হাওয়ালা করে দিব। আমার হাত পে যতটুকু আছে, আমি পারছি না, তো যে পারবে তাকে বলি, তাকে জানিয়ে জালেমকে, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, নিজের সাধ্যের ভিতরে ব্যবস্থা গ্রহণ না করা, প্রত্যেকের সাধ্য কিন্তু আলাদা, যার জানি সাধ্য। এখন তো দেখেন না, পার্টি উল্টো আছে, আরব দেশগুলো আছে, তারা যদি বলবে আমাদের কোনো সাধ্য নেই, সামর্থ্য নেই গাজার পাশে দাঁড়ানো, তাকে কি বলবো, সাধ্য সামর্থ্যের আপেক্ষিক কথা সত্য, কিন্তু তোমরা তো পরে তোমাদের সাধ্য নেই, সামর্থ্য নেই, তাহলে কিভাবে হবে? আসল হলো ইমানি চেতনা এবং সৎ সাহস। ইমানি চেতনা এবং সৎ সাহস থাকলে
অসাধ্য সাধন সম্ভব। আল্লাহ তাআলা সে তৌফিক দান করে। বাস আজকে এতটুকু কথা। সবাই দোয়া করি। এখানে যারা দুর্ঘটনায় আহত হয়ে গেলেন, নিহত হলেন, হাসপাতালে ভর্তি আছেন, সবার জন্য, সংশ্লিষ্ট সবার জন্য আমরা দোয়া করবো। আর গাজাবাসীর জন্য, পৃথিবীর যে কোনো জায়গায় যারা মজলুম আছে, খালি গাজা বলে কথা না, কাশ্মীরে মজলুম হয়ে আছে, জুলুম চলছে, বিশ্বের মুসলিম বিশ্বের অনেক জায়গায় মুসলমানদের উপরে বিভিন্ন ভাবে জুলুম চলছে। দোষ কি? দোষ হলো শুধু তারা বলে রাব্বুল্লাহ, আমাদের রব আল্লাহ। তাদের দোষ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা, এই তাওহীদের বাণী মুখরিত হয় তাদের মুখে। তারা তাওহীদের জিন্দেগি চায়, ঈমান আমলের জিন্দেগি চায়, ওটা হবে তাদের দোষ। এই দোষের কারণে কোন কাফের মুশরিক মুমিন তাদের উপর দেখতে পাবে। এই কথা খুব আমরা কালিমার হক আদায় করি না। ঈমানের দাবি পূরণ করতে আমাদের মধ্যে অনেক অবহেলা, অনেক ত্রুটি। কালিমার হক, কালিমা বিশ্বাসী, কিন্তু কালিমার হক আদায় করি না। আমাদের অবহেলা আছে, ত্রুটি আছে, সেটারও আমাদের সংশোধন করতে হবে। কারণ অনেক আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। তো মুসিবতটা আসছে তো আল্লাহর হুকুম, আল্লাহর কাজের হেকমত আল্লাহ জানো। এক হেকমত এটাও হইতে পারে আমাদেরকে আল্লাহ তাআলা দান, আমরা সতর্ক হই, শিক্ষা গ্রহণ করছি। কিন্তু যদি সতর্ক হওয়ার জায়গায়, শিক্ষা গ্রহণের জায়গায় আরো উদাসীন হয়ে যায়, সেটা হবে নিজের উপর আরো বড় জুলুম। মজলুমকে যেরকম জালেমের হাতে ছেড়ে দেওয়া নয়, নিজেকে নফস এবং শয়তানের হাতে ছেড়ে দেওয়া। শয়তান যেভাবে পরিচালনা করতে চায়, নফস যেভাবে নিজেকে পরিচালনা করতে চায়, পরিচালিত হতে থাকি। আমি আমাকে টেনে ধরুন শয়তানের ধোঁকা থেকে, নফসের অশ্রদ্ধা থেকে আমি আমাকে বের করে এনে সঠিক রাস্তা পরিচালনা করার চেষ্টা করব। আমি নফসের হাতে মজলুম, শয়তানের হাতে মজলুম, শয়তান জালেম, নফস জালেম, নিজেকে জালেমের হাতে ছেড়ে দিলাম। এটা হলো নিজের উপরে বড় তুলুন। আপনি আরেকজনের সাহায্যে এরকম দাঁড়াতে হবে, অন্য মুসলিমের পাশ করে দাঁড়াবেন। আমি যদি নফস এবং শয়তানের হাতে মজলুম হই, তা আমিও তো মজলুম। এক নম্বর তো আমি আমার সঙ্গে থাকা দরকার, তুমি আমার পরিত্যাগ করা দরকার শয়তানের মতো জালিম থেকে, নফসের মতো জালিম থেকে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। আলহামদুলিল্লাহ।